তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন নবদ্বীপ ধাম স্টেশনে পৌঁছে গেছি। এখন এখান থেকে স্টেশন থেকে বেরিয়ে আমরা টোটো করে যাব। তো দেখতে পাচ্ছেন আমরা এখন টোটো করে আসার পরে যে ঘাটের কাছে আছি, এই যে নদীর ঘাট হয় এটা। এখান থেকে আমরা ওই পার যাব স্বরূপগঞ্জ ঘাটে, না এটাকে বলে স্বরূপগঞ্জ ঘাট। ওই পার মায়াপুর ঘাটে যাব। এই যে বোট দেখতে পাচ্ছেন, বোটে করে যাব আমরা, 10 টাকা ভাড়া নেই। এখান থেকে মায়াপুর ঘাটে পৌঁছাবো। তো দেখতে থাকুন ভিডিওটা পুরো। ওখান থেকে আমরা টোটো করে আবার যাব মায়াপুর ইস্কন মন্দির থেকে শুরু করে পুরো একদম নিমাইয়ের বাড়ি পর্যন্ত, নিমাইয়ের মাসির বাড়ি পর্যন্ত। তো এখন আমরা এই যে গঙ্গা নদীর বোটের মধ্যে এখন দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমি এবং ধনঞ্জয়, তার স্ত্রী এবং আমার স্ত্রী এই যে পেছনে। তো আমরা এখান থেকে এই যে নৌকাতে উঠলাম। বোট তো যাই না, বোট থেকে আসার সময় বোটে করে আসবো। তো দেখতে পাচ্ছেন আমরা এখন যাব, এই সকাল এখন 6:30 বাজে। এই যে বোটের মধ্যে আছি, দেখুন সকালবেলা সূর্য কি সুন্দর লাগছে। গঙ্গা নদীর উপরে সূর্য দেখতে পাচ্ছেন, কত সুন্দর দেখতে লাগছে। এই যে সামনে মন্দিরটা দেখা যাচ্ছে, ওই পারে নদীর ওই পারে দেখতে পাচ্ছেন। এই যে জুম করে দেখাচ্ছি, দেখুন এই যে মন্দির, এটা হচ্ছে মায়াপুর ইস্কন মন্দির ধামটা। তো ওইখানটায় ঘাটটা আছে। এই যে আমরা প্রায় যাচ্ছি এখন। তো আমরা এখানে কাছে গিয়েও আপনাদেরকে দেখাবো। আমরা এখন নৌকাতেই আছি। তো তো দেখতে পাচ্ছেন নৌকাতে এখনো লোক ওঠেনি সেরকম, সেই জন্য এখনো ছাড়েনি। নৌকাটা ছেড়ে দেওয়ার পরেই কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব। তো ভিডিওটা পুরো দেখতে থাকুন। তো বন্ধুরা দেখুন আমরা এই যে স্বরূপগঞ্জ ফেরি ঘাটে পৌঁছে গেলাম। তো এখান থেকে এবার আমরা শুরু করব মন্দিরে যাওয়ার জন্য। তো ভিডিওটা পুরো দেখতে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানটায় উঠলাম হচ্ছে বাস স্ট্যান্ডের কাছে। এখান থেকে যাব টোটো ধরে ঘুরতে। তো কোথায় কোথায় যাব, কোথায় কী আছে সবগুলো আপনাদেরকে দেখাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই। তো আমরা অন্য এক ঘাটে চলে আসছিলাম, সেই কারণে এখান থেকে আমরা একটু হেঁটে হেঁটে, এই যে এখানে বাস স্ট্যান্ড আছে, এই বাস স্ট্যান্ডটাকে পার হয়ে গিয়ে আরেকটা ঘাট আছে, ওই ঘাটটাতে পার হয়ে আমরা একদম মায়াপুর ঘাটে উঠবো গিয়ে। তো আমরা এখানে ভুল করে চলে আসছিলাম। এই যে দেখতে পাচ্ছেন কৃষ্ণনগর জল প্রকল্প, এগুলো এখান থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। একটু কিছু দূর গিয়ে আর একটা ঘাট আছে, ওই ঘাট থেকে পরের ঘাটে যেতে হবে। এই দেখতে পাচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু।
পাচ্ছেন এই যে সেই ঘাটটি, এই যে নৌকাতে আমরা আবার উঠলাম। এখান থেকে এই যে ওই পারেই আছে সামনেই, এখান থেকে 2 টাকা করে নেয়। তো এই নৌকাতে করে মায়াপুর ঘাটে গিয়ে ওখানে নেমে আপনাদেরকে পুরো মন্দির দর্শন করাবো। তো ভিডিওটা পুরো দেখতে থাকুন একটু ধৈর্য ধরে, ঠিক আছে। এই যে দেখুন বসাই মানুষরা, গুরুদেব মানুষরা এই যে নৌকাতে করে পার হচ্ছে। ওই যে সামনে ঘাটটা দেখতে পাচ্ছেন, এই যে সামনে, এই যে সামনে, বেশি দূর নাই, এখান থেকে 5 মিনিট সময় লাগবে নৌকা করে। এর আগে আপনারা দেখলেন যে নদীটাতে আমরা নৌকা করে পার হলাম, সেটা ছিল গঙ্গা নদী। গঙ্গা নদীর থেকে এদিকটা এই যে এটাকে জলঙ্গি নদী বলে, এটা অন্য সাইডে, ঠিক আছে। তো এই নদীটাকে বলে জলঙ্গি নদী। এই নদীটা এবার পার হতে হবে। তো আমরা এক নদীতে পার হয়ে চলে আসতাম, কিন্তু এটা ওই নদী থেকে শাখা বের হয়েছে। এই নদীটার নাম হচ্ছে জলঙ্গি নদী। এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন মায়াপুর ঘাটে পৌঁছে গেছি। এখান থেকে নেমে এখন আমরা একটু হেঁটে হেঁটে যাব। সামনে টোটো আছে, টোটো যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে লেখা আছে কি শ্রী চৈতন্য। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমরা এখান থেকে সামনে গিয়ে টোটোতে করে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এই যে মন্দির, অনেক অনেক রাস্তার ধারে অনেক অনেক মন্দির আছে। এখানে সারাদিন ঘুরলেও শেষ করা যাবে না। তো আমরা যতটুকু পারবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন আমরা এখন টোটো করে এখান থেকে সবার প্রথমে যাব শিবডোবাতে, যেখানে মহাপ্রভু দর্শন পাওয়ার জন্য এসেছিলেন। শিব কৈলাস থেকে আসছিলেন, কিন্তু হাজার তপস্যা করেও মহাপ্রভুকে দর্শন পাইনি। সেই কারণে কাঁদতে কাঁদতে সেই শিবের মানে শিবটা যেখানটায় ধ্যানে বসেছিল ওইখানটায় একটা ডোবা ছিল, সেই ডোবাতে মানে চোখের জলে ওখানে ডোবাতে ভরে গিয়েছিল। সেই কারণে ওই জায়গাটার নাম হয়েছিল শিব ডোবা। তো সেখানটায় মহাপ্রভু ভিতরে আছেন এবং বাইরে আছে শিব ঠাকুর। তো আপনাদেরকে দর্শন করাবো, চেষ্টা করবো যথেষ্ট, কারণ হচ্ছে এখানে আবার সিসি ক্যামেরা লাগানো আছে, তো ওখানে মানে ছবি তোলা বারণ আছে। তবে যতটুকু পারবো চেষ্টা করবো দেখানোর। এই যে সামনে দেখতে পাচ্ছেন ইসকন মন্দির ধামটা দেখতে পাওয়া যাচ্ছে। এই যে সামনে, এই যে দেখতে পাচ্ছেন বড় ধামটা, বড় ইসকন মন্দিরটা এই যে সামনে। তো আমরা এখানে প্রথমে ঢুকবো না, এখানে এত সকালে গেট খোলেনি। তো আমরা লাস্ট মাথা থেকে দেখতে দেখতে আসবো। তো বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে শ্রী চৈতন্য সেবাশ্রম এটাকে বলে, এই যে মন্দিরটা বড় ধামটা এই যে দেখতে পাচ্ছেন। তো এই যে রাস্তা, এখানে সেবাশ্রম এটা। তো এইখানটায় আমরা বেশিক্ষণ থাকবো না, এখান থেকে আমরা একদম সোজা চলে যাবো লাস্ট মাস থেকে দেখতে দেখতে আসবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ফাইনালি পৌঁছে গেছি শিবডোবাতে। যে দেখতে পাচ্ছেন শিব শঙ্কর ভোলানাথ উপরে বসে আছেন বাইরে, এবং ভেতরেও মূর্তি আছে নিচে। তো এইখানটা দাঁড়িয়ে আমরা এই যে গেট দিয়ে প্রবেশ করব ভেতরে। এই যে যাচ্ছি, দেখতে পাচ্ছেন ভেতরে যাব, ওখানটা ভেতরে গিয়ে দেখাবো। এই যে দেখুন এখানে জুতো টুতো খুলে বাইরে রেখে এইখানটায় শিব আছে। এখানে একটা টিউবওয়েল আছে, তো এই টিউবওয়েলে আমরা হাত পাও ধুয়ে নেব। এই যে টিউবওয়েলটা এখানটায় আছে দেখতে পাচ্ছেন, হাত পাও ধুয়ে। এই যে এখানটায় গেট আছে সামনে,
এই যে উপরে শিব ঠাকুরটা আছে, উপরে শিব পার্বতী। এই যেটা মেন গেট, ভেতরে রাধা কৃষ্ণ আছে তার গোপীদেরকে নিয়ে। এই যে ভেতরে ঢুকে দেখুন উপরে মূর্তিগুলো কি সুন্দর চারদিকে দেওয়ালের মধ্যে উপরে আছে। তো দেখুন লেখা আছে শ্রী বিগ্রহ দর্শন করুন। এখানটাই এই যে ভেতরে প্রবেশ করছি দেখুন। তো এখানটায় ভেতরে অনেক সিসি ক্যামেরা লাগানো আছে, প্লাস বারণ করা আছে এখানে ছবি তোলা, কিন্তু তবু আমি চেষ্টা করছি দেখানোর জন্য, কম করে হলেও মোবাইলটাকে পকেটে করে নিয়ে। যেখানটায় দেখতে পাচ্ছেন গেট, বেশি লোক নেই এখানটায়, কেবল সকাল হয়েছে সেই কারণে। এই যে উপরে দেখুন শ্রীকৃষ্ণ, এবং ভেতরে দেখুন এই সাইডে শিব শঙ্কর আছে, রাধা মাধব। এই যে পাদুকা এখানে পা রাখার জন্য। এখানে দেখুন মূর্তিগুলো আছে কি সুন্দর। তো বন্ধুরা আজকের এই পার্টে এই পর্যন্ত দেখালাম, পরের 2 নাম্বার পার্টে আপনাদেরকে পুরোটা দেখাবো। ওটা কাল পরশু 2 দিনের মধ্যে পেয়ে যাবেন, তো এই ভিডিওটা পুরো দেখবেন। তো ততক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, তাতে আপনি বুঝতে পারবেন ভিডিওটা আপনার নোটিফিকেশনে চলে আসবে আমি পোস্ট করা মাত্র।